হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানি। আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। কালকে তো 12:30 নাগাদ এসে শুলাম, শুধু শুধু 1টা বেজে গেছে। আজকে উঠেছি 9:30 নাগাদ। অ্যালার্ম দেওয়া ছিল 8:30 নাগাদ, কিন্তু ঘুম না ভাঙছিল না, মনে হচ্ছে একটু ঘুমোই। হাত পা ব্যথা করছে, যা গরম পড়েছে। তো উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ঘরদোর গোছালাম, ঘরটা ঝাড় দিলাম। শুনু এখন করছে ব্রাশ, তোমাদের দাদাও গেছে স্নান করতে। তো এই হচ্ছে ব্যাপার। দেখি এখন একটু চাটা করে খাবো। আজ রান্নাবান্না কিছু করবো না, কালকে মা কাঁকড়া আর ইলিশ মাছ পাঠিয়ে দিয়েছে। তো ভাবছি দুপুরবেলা একটু আলু সেদ্ধ ভাত করবো, রাত্রে রুটি তরকারি যাই হোক কিছু করে নেবো। আর বেশি কিছু রান্না করবো না, কালকে এত স্পাইসি খাবার খাওয়া হয়েছে, তো আজকে আর সেরকম কিছু খাবো না স্পাইসি খাবার। তো এই হচ্ছে বিষয়। তো দেখি একটু চাটা খাই। কালকে আমার কাঁকড়া খেতে গিয়ে গালে খোঁচা লেগেছে, কি ব্যথা, গালটা পুরো ছিঁড়ে গেছে অনেকটা, তো হেভি জ্বালা করছে, ব্যথা করছে। তো শুনো আন্টি আসবে এক্ষুনি, ও পড়তে বসুক, তারপরে আমি কাজ বাজ করবো। তো ভিডিওটাকে স্কিপ করো, ওটা দেখতে থেকো, আমার সাথে থেকো। আমার দাদা চলে এলো কাজে। কালকে আমি কালকে না পড়া করবো, 3-4 দিন হয়ে গেছে। কালকে পার্সেলটা এসছে, কালকে তো গিয়েছিলাম না, মুখের কাছে ছিল, পার্সেলটা কেমন এসেছে। কাছে হয়, দেখা যায় বাহ, হেভি সুন্দর। বক্সটা সুন্দর দিয়েছে, সেরা দিয়েছে, ভালো দিয়েছে বক্সটা। ওয়াও, যেমন ভেবেছিলাম সেরকম। প্যাকেজিংটা দারুণ করেছে দেওয়ার জন্য। হ্যাঁ, এই ব্ল্যাক চশমাগুলো তো যেগুলো এরকম এরকম। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, দারুণ লাগছে, সেরা। সেই এসছে, এই 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 জায়গাটা বেশি ভালো লাগছে না? এইটা দেখে এগুলো যেন মেয়েরাও পরে পরে তো আমি একটা অর্ডার করবো। আমি পরে দেখি প্লাস্টিক শপেতে। হ্যাঁ, ভালো লাগছে, কিন্তু সত্যি ভালো লাগছে। আমি একটা অর্ডার করবো এরকম। 10,000? হ্যাঁ 10,000। এটা 50,000। সোনা সোনা দিয়ে বাঁধিয়েছি না এটা? এই যে এটা সোনার, এটা এই যে চকচক করছে না? 10,000 বললো, একদম ঠিক পেয়েছো তুমি। কবে পেয়েছো তুমি? আমি তো কই পাই। রিভিউটা দাও, কেমন রিভিউ বলো। 2 ঘন্টা আড্ডা মারলাম, ল্যাব খেলাম, তারপর আলু সেদ্ধ ভাত বসিয়ে। তোমাকে না কেমন লাগছে দেখতে? খোল, তাহলে এতক্ষণ চালটা যখন পেয়েছিস খুলতেও পারবি। এখন খাবো হচ্ছে ছাতু লেবু দিয়ে। এর আগে আমি একবার খেয়েছিলাম, ও কাকা আমাকে খাইয়েছিল, সেই আমি পরীক্ষা দিয়েছি তখন, জীবনে প্রথম। খেয়ে বেশ ভালোই লাগে। যে বানাই দেখি একটু কেমন লাগে। কি বলে ওটাকে? নোনতা ছাতু, ভালো লাগে। চিনি দাও না? না চিনি না, নুন দিয়ে, লঙ্কা, পেঁয়াজ, লেবু দিয়ে ভালো লাগে, খারাপ লাগে না। তুমি কখনো খাইনি এরকম? আমি একবারই খেয়েছিলাম জীবনে, দেখি বাড়িতে ট্রাই করে কেমন হয়। সব কিছু যখন আছে তাই ভালো একটু বানিয়ে খাই। গরমও পড়েছে, খিদেও পেয়েছে, কেমন হয়। কিন্তু ছাতুটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে। এরকম কথা জানিস তো, শকুনের অভিশাপে কিন্তু গরু মরে না। ওনার গেটটা কোনদিন ভেঙে দেবে, ওনার টাইলসগুলো ভেঙে দেবে। হয়ে গেছে ছাতুর শরবত। শরবত না তো কি হবে এটা, যাই হোক হবে একটা কিছু, গোল টোল। কেমন খেয়েছো? ধরো আমি খাই। এই এখন তোমাকে আমার পরিষ্কার পরিষ্কার লাগছে না? ভালো। আর মাছ ছাড়া কিছু দেয়নি। নো। আপনি একটু খেয়ে রিভিউটা দিন দাদা ভাই। ভালো খাবার খাবে না? আমারও না সত্যি পেঁয়াজ ততটা ভালো লাগে না, কিন্তু ভালো লাগলো, টক টক যেহেতু লাগলো। লেবুটা দিলে ভালো লাগে, আমার ভালো লাগলো না। খেয়ে দেখ, পেঁয়াজ দিয়ে ভালো লাগবে, লঙ্কা নিস না। পেঁয়াজ দিয়ে ছাড়া এমনিও খাই, এমনিও ভালো লাগছে, টক টক। ভালো না? ভালো না তো, ভালো জিনিস খাবে কেন? স্নান করে কতগুলো কেচেছিলাম, স্নান করে না, স্নান করার আগে কেচে আর মেলা হয়নি। স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি, এখন যাচ্ছি ছাদে মেলতে। এই যে 1 বালতি কেচেছি, রোদ যা আছে মনে হয় শুকিয়ে যাবে। ভাবলাম যাই মেলে দিয়ে আসি।
আমার ছাতুটা খেয়ে গন্ডগোল হয়ে গেছে, পেটটা ভার হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে পুরো, গ্যাসের ট্যাবলেটও শেষ, খেতে ইচ্ছা করছে না। তার মধ্যে বাসি তরকারি ভাবছি খাবো কি খাবো না, ভয় লাগছে খেতে। ইলিশ মাছ তার মধ্যে আরো, বাবা কি রোদ। 2:30-3:30 বাজে, 2:30 না 2:45 মতো বাজে এখন। শুনুকে স্নান করতে যাওয়ার আগে খেতে দিয়ে দিয়েছি। কালকে তো মঙ্গলবার, সব পরিষ্কার করলাম, বাসন টাসন পরিষ্কার করে ঘরদোর মুছে আলু সেদ্ধ ভাত বসিয়েছিলাম। আলু সেদ্ধ ভাত করেছি, শুনুকে আলু সেদ্ধ দিয়ে কাঁকড়া বেছে দিয়েছি, কাঁকড়া দিয়ে দিয়েছি, খেয়েছে। এখন আমি খাওয়ার সময় যদি একটু খাইয়ে দেবো। সে 1টা নাগাদ খেয়েছে। বাবা কি রোদ, তাকানো যাচ্ছে না রোদ্রে। কটা বাজে? 8টা বাজে, 8টা মতো বাজে। এখন রেডি হলাম, সেই যে দুপুরবেলা ছাদ থেকে জামা কাপড় মানে পোস্ট করে আসলাম, বলছি মেলে আসলাম, নিচে এসে খেলাম, খেয়ে দিয়ে এটা ঘুম দিয়েছি দেদার। আজকে ঘুম দিয়ে করেছি তখন বাজে 6:30। তারপর ওটা ভিডিওটা এডিট করলাম, এডিট করেই এখন বেরোচ্ছি। 8টা বাজে ডট। তো কালকে হচ্ছে তোমার দাদার বার্থডে, তো সেই কারণে এখন যাচ্ছি একটু কেক আনতে। ইচ্ছা আছে এবছরের কেকটা ছাদে কাটবো, মানে ওখানে সব অ্যারেঞ্জমেন্ট করবো। দেখি কতদূর কী করা যায়। কেকটা নিয়ে আসি, মধ্যমগ্রাম যাব, মধ্যমগ্রাম থেকে এবার কেকটা নিয়ে ওটা বেলুন টেলুন নিয়ে তারপরে একবারে আসবো। তো আমি আর নুকাই যাচ্ছি এখন। এই যে ওর আমি এখন যাব, আমার সঙ্গী ছাড়া তো আমি যেতে পারি না, যেখানে যাবো সঙ্গী মানে বলে চেলা আর নাহলে বাহন হচ্ছে আমার, সেই যেখানে যাবো আমি ওর সাথে ছাড়া যেতে পারি না। তো শুনু পড়ছে, ওকে পড়তে বসিয়ে দিয়ে যাচ্ছি, ও পড়ুক, আমি ঝটাপট করে গিয়ে নিয়ে আসি। দেরি হয়ে গেল, একটু তাড়াতাড়ি যেতে হতো, কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তো, ওই জন্যই লেটটা হয়ে গেল, ঘুমতে ঘুরতে অনেকটা লেট হয়ে গেছে। চল বেরো। কালকে পুজো বলে আজকে এত ভিড়। চলে এসছি আমরা মধ্যমগ্রাম, আজকে টেস্ট অ্যান্ড বাইট থেকে কেক নেবো। প্রত্যেকবার তো মিও আমরা না ক্রিমস থেকে নিই, আগেরবার আমরা টেস্ট অ্যান্ড বাইট থেকেই নিয়েছিলাম। হ্যাঁ আমিও নিয়েছিলাম, আজকে মার্কেটে এত ভিড় আর ওখানে ভিডিও ক্লিপ নেওয়া বারণ ছিল, ওই জন্য নিইনি। সেই লেভেলে ভিড়, কালকে লোকনাথ পুজো না। দেখি এখন একটু বেলুন টেলুন নিয়ে বাড়ি যাবো। কাকি এখন বেলুন নিতে এসেছে এখানে, তো বেলুন টেলুন নিচ্ছি আমরা, নেওয়া কমপ্লিট। এসছি 9:30 নাগাদ, আর এখন এখানে টুইলাইট নিয়ে এসছি, আর এখানে বেলুন আছে, বেলুনগুলো এখন এই দেয়ালে লাগাবো। এখানটায় কেক কাটা হবে আজকে, সেটাই প্ল্যানিং করা হচ্ছে। তাহলে গরমের মধ্যে ভাব তাহলে কত কষ্ট হচ্ছে। এখন আমরা এখানে ডেকোরেট করি, 10টা অলরেডি বেজে গেছে, 10:10 বাজে। তো দেখি কত দূর কি হতে পারে। ভাবছি এখানে ছোট হ্যালোজেনটা যেটা লাগিয়ে একদিন ভিডিও করেছি ওটা এখানে দেবো, লাইটটা এখানে দিয়ে দেবো। হ্যাঁ হ্যালোজেনই অনেক আলো হয়ে যাবে, আর রিং লাইট লাগবে না। আর হচ্ছে টুনি লাইটটা কিভাবে দেবো এটাই হচ্ছে বিষয়। বাবাই আসলে লম্বা, তো উপর দিয়ে যদি দেওয়া যায় ঠিক আছে, দেখি যতটা করবো তোমাদের দেখাবো। বেলুন কিছুটা ফুলিয়েছি, এখানে লাইটিং লাগানো হয়েছে, কিন্তু ডিস্টার্ব করছে ওরা, ওরা ইয়ের জন্য, শুধু কারেন্টে হাত দিস না। এখানে এই একজন বেলুন ফোলাচ্ছে, একজন বেলুন আটকাচ্ছে। আহারে, এই হ্যালোজেনটা লাগিয়ে দিয়েছি, এখন তোমাদের দাদা আসার আগে বন্ধ করে দেবো। ফোন করে দেখতে হবে যে কোথায়। হ্যাঁ এখানে বেলুনের ডেকোরেশন কমপ্লিট, কিন্তু লাইটেরও ডিস্টার্ব করছে, তবুও ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই যে কাকি, মনি, আমরা সবাই আছি। এই যে ফুলটা কি এখন সাজিয়ে রাখবো, এখন নেতিয়ে যাবে। এখানে ফুল সাজাবো কিনা আমরা ভাবছি। আরে ফুল সাজালে বিড়াল দেবে খালেন খেছে। একবার আবার করছি হ্যাপি বার্থডে। এখন হ্যাপি বার্থডে খাবার খাচ্ছে, ওই যে আম দিয়ে, খই দিয়ে, মুড়ি দিয়ে। ভাত খাবে না, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু তো অনেক আগেই হয়ে গেছে, আমারও জাস্ট হলো। তো এখন খাবে। বেচারা কেক আনিনি, কি করবো, কালকে কাটবো। আজকে ইচ্ছা করে আমি কেকটা আনিনি, ওর ইচ্ছা আছে কালকেই কাটবো, কারণ প্রত্যেক বছর রাত্রে 12টায় কাটি, পরের দিন কিছু সেলিব্রেট করা হয় না, ওই জন্য ইচ্ছা আছে এবছর কালকে একটুখানি সবাই মিলে একসাথে কাটবো। হ্যাঁ আমিও সেটাই ভেবেছি, কালকে আগে বলছি ভেজ বিরিয়ানি করি তার সাথে করে। ও তুমি আবার বলছো তো কালকে খেতে যাবো, তাহলে কি করে হবে?
তুমি খেতে গেলে আর বাড়িতে রান্না করে খেলো, যদি বাড়িতেই না খাও। কালকে খেতে যাবো কোথায়? বাবা যাবে, নিমন্ত্রণ আছে পুজো। তাহলে তো কালকে কেক কাটা হবে। দেখা যাক কি করি না করি। এই হচ্ছে বিষয়। আমাদের বার্থডে বয় বুড়ো হয়ে যাচ্ছে। বুড়ো বার্থডে বয় না, থাক, লজ্জা পেয়ে যাবে যদি বয়সের কথা বলি। সেই লেভেলের গরম লাগছে। তো গাইজ আমাদের ডেকোরেশন কমপ্লিট। কাকা তো নিচে আছে, কাকার সামনে ছিল বলে কাকি আর বলেনি। এবার এখানে ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে। তো এই যে গিফট প্যাক করা হয়ে গেছে। এই যে বেলুন, লাইট টাইট দেবে একটু পরে। তো আসুক কাকা, তারপরে সুইচটা দিবি, সুইচটা দিবি, সুইচটা দিবি তাড়াতাড়ি, সুইচটা দে। দাঁড়া, এখন এখন না, আসুক কাকা এদিকে দাগ, ওদিকে দেখবে তারপরে দেখবা তো। এখন দেখুন আমি যখন বলবো স্টার্ট তখন চলো। আহা কত কষ্ট করেছি। নে 1 2 3 বলো খুশি? খুশি কাকা? হ্যাপি বার্থডে কাকা। বলো কত খাটনি করলাম। কখন দেখা যাচ্ছে ওখান থেকে? কি অবস্থা! সারপ্রাইজ দিয়ে কোনো লাভ নেই। এটা তুলে দিলাম। কি করে দেখলা? খাটনিটা আমার কি কষ্ট। দেখে এসছি আমি, আসছি ওরা। আমি তোরে এমনি এমনি বললাম বড় লেটে নিবি চলে আয়। মশা কামড় খাওয়াস না। কি অবস্থা, খাটনিটা আমাদের বৃথা হয়ে গেল। করেছি তো, আমি দেখে নিবি সব কেমন হয়েছে বলো। দাও দাও, আমরা তিনজন মিলে গিফটটা দাও, গিফটটা দাও। গিফটটা দিই। মা আমাকে এইগুলো দেবা। এটা এই বড় লেটে ঠিক আছে, নিবি। ফটোটা তুলে নিয়ে আগে। দাঁড়াও। ছোটবেলা আজকে লিখেছে শুধু ওর বাবার জন্য। শুধু ওই লম্বা কটা ব্লগ আমি এটাকে দি, মা এটা কেকটা একটা আমি এঁকে দিয়েছি, ও সব লিখেছে এঁকেছে। পেপারটা আরে ভালো পেপার দিতে পারতি। এটা বাবিটা দেবো। আমাদের অর্ধেক গেস্ট চলে এসেছে, দেখতে পাচ্ছি। এই গিফট কই? এই গিফট কই? এই গিফট কই? গিফট নেই আমাদের। আমরা এ ভাই কোন এক্সপ্রেশন থেকে আমি আরো বুঝি। ও তো কখন কেক কাটিং কখন হবে, কখন কেক কাটবো, কেক কাটিংটা কখন হবে, কখন যাবো, এসে যাবেই না, আসতে চেল্লা। যখন ঢুকছি তখন ওর এক্সপ্রেশন আরো আমার দেখে মাথা মানে ঠিক আছে, এবার তাহলে এবার আমি গিফটটা ঠিক আছে। নবী কোথায়? তুমি দাও মামাকে। ওর জন্য চিপস কিনেছে বিকেল বেলা, খাইনি, বলছে আমি মামাকে গিফট দেবো। নিজে না খেয়ে রেখে দিয়েছে, আমাকে গিফট দেবো। আরে এদিকে এদিকে আসো আসো, কিচ্ছু হবে না। যা, আমার আছে তো, যা। কেক দেবে না কিন্তু, চেক দেব না। এই ঠিক আছে, শ্বাসটা জ্বালা ফোনে। ফ্ল্যাশ না দিলে ভালো লাগছে। ঠিক আছে, গিফটটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি গরিব মানুষ, আমার গরিব গরিব গিফট। তোমার ভাই ফোন করেছে, তোমার ভাই ফোন করেছে। কেটে দেবো? গিফট আগে দেখিয়ে দাও, আমার কেক কাটবো। আমি তো এখন খাই। বাবা তোমার ফোনে ফ্ল্যাশ চলছে। কি অবস্থা কাকা, এগুলো ঠিক না। সারপ্রাইজের অ্যারেঞ্জ করে কোনো লাভ নেই আমার, বুঝলি, বৃথা। এত কষ্ট আমার জন্য, এত কষ্ট করে না, আমি যতটা করি। কথা বলি। দাঁড়াও দাঁড়াও, গিফটটাকে দেখো। কাগজটা মুখে নিয়ে দৌড় দিয়েছিল সেটাও আমি তোকে বলছি। কোন কাগজটা? চিন কাগজটা আমার সামনে দিয়ে নিয়ে দৌড় দিয়েছে। আসিস না, আমি পরে দিচ্ছি, কি করবো? হ্যাঁ, এমনিও বুঝে গেছিল, এমনিও বুঝে গেছিল। সেটাই। কাকা কাকা, তোমার ভাই ফোন করছে। হ্যাঁ, দাদা আমি করি। দেখবি না, তুই আগে দেখবি না, কেক কাটিং দেখবি না। বলো কেমন হয়েছে? এই যে বড় বেটা, পিসি সরো লাইট অন করো। এই যে অ্যারেঞ্জমেন্ট করেছি, আমি দেখাচ্ছি। ব্যাক ক্যামেরা করো। দেখ, কেকটা একটা ছবি দিস তোরা। এই যে কেক, দেখা সানগ্লাসটা দেখা। পড়ো না, একটু পড়ো। দেখা আমাদের লাগবে। আরে কিছু হবে না। এই এই এইটা সহ পড়লে বেশ ভালো লাগে, নাকে নথ লাগবে। দাঁত দিয়ে কেটে দাও। ওটা শুদ্ধই পড়ো, কান্দে কান্দে একটা কথা বলবো। ওটা শুদ্ধ পড় না। আর এখন পরে পরে খুলে দেবা। ভাত খুলছে না এখন, তারা পড়ো না, পড়ো। আটকা পাস না। কি ভাল লাগছে, ও হেভি লাগছে। এক্ষুনি 2 লাখ টাকার চেক লিখবে।
মদন মিত্র। মদন মিত্র। ভালো পছন্দ হয়েছে? সানগ্লাস কিন্তু আমার চয়েস। ফাটাফাটি ফাটাফাটি। ঠিক আছে, এখন থাক যেমন আছে। পরে আবার এটা গুছিয়ে নেবো। ঠিক আছে, এবার কটা ফটো টটো তুলে নিই, তারপর কেকটা কাটি। লাইটটা চেঞ্জ। কেমন হয়েছে বল? মালা বলুন গোলাপ ফুলটা নিয়ে একটা ছবি তুলতে তোলাই হয়নি। এই ভাই ফুলগুলো খা, সাইডে গিয়ে খা। ফুলগুলো নিয়ে সাইডে গিয়ে খা। ফটোগুলো এবার কেকটা আমাদের খাওয়ার ব্যবস্থা করো। ওকে জ্বালাতে হবে না এখন, থাক। এখন না জ্বালালেই ভালো হতো। ব্যাটারি লাগিয়ে নে বাবা। ওখানে ধরায় না। হ্যাঁ বারবার হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কাকা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। এইদিকে এই হাওয়া খা করে রয়েছে। কেক কাটিং খেয়ে নাও তুমি, তো তোমার বার্থডে তুমি না করে খাও। দাও দাও আমার কাছে, দাও আমি ধরি। এবার তোমরা তুলে ফেলো। ভাই গায়ে মুখে মাখাস না। কি মশা। শুনো না আমি কাজ বেশি করেছি না, পেছন ঘর দেখি দেখি, ঘর পুরো ঘর। কি হয়েছে? কি লেজ লেজ তুমি আমার ইনসাল্ট করছো। এক্সপেক্ট করি দিই। কি হয়েছে মা? কেকটা ভালোই টেস্ট করে, খুব একটা খারাপ না। এই বাবা আমি পছন্দ করেছি না। না আমি পছন্দ করেছি ওই কারণে। আমার হাতটা বেঁকে যাচ্ছে, ফোনটা ধরো। কেক খাচ্ছি, কেক পড়ে যাচ্ছে। তুলে খেয়ে নাও। হ্যাঁ তাহলে এই মাসের মতো ইতি আজকে দিয়ে স্টপ দিলাম, আবার আগস্ট মাসে শুরু হবে, তারপরে আর তার আগে আর না। ঠিক আছে? ও মাঝে একটা জুলাই আছে, সেটা সমস্যা নয়। নুকের জন্মদিন আসছে। আমার এটা ভেবেছিলাম সেটা হলো না। ভাবলাম তো কাকা এক্সপেকটেশন এটা করবেই না। সত্যি এত কষ্টটাই বৃথা হলো। এতগুলো আমি কষ্ট করে বেলুন টেলুন এনে ফোলালাম। লোকাই এটা সবার দ্বারা হয় না, সারপ্রাইজ আমরা দিলাম। কিন্তু না কাকা, আমাদের এত শরীর খারাপ হচ্ছিল তবু কষ্ট করে করেছি। না এ বাবা, তোরা সারপ্রাইজ দিতে পারিসনি, ওদের ফল। আমি ছেলের পক্ষে। আমি আর নুপুর আমি এভাবে সারপ্রাইজ দিয়েছি। তুমি যে আমাকে দিয়েছো আমি সব জানতাম, কিন্তু আমি তারপরে এমন ভাবে আমি কিছুই জানি না, কিন্তু তুমি সেটা করো না। না তুমি যেটা পারলা না তো ভেবে। নুকাই আমি জানতাম কি জানতাম না, সব জানতাম। দেখো কি করেছে ওরা, লুকাই আর কলু মিলেই করেছে। আমার মুখে মুখে সব চলে গেছে। এটা হচ্ছে বার্থডে সারপ্রাইজ। খুশি খুশি। ও ভগবান, লুকাই এমন ফাটিয়ে ছিটকে এমন ফাটিয়ে দেয় আমার মাথায়, আমার এখানে এসে পড়েছে, পেছন দিক দিয়ে এসে আমার মাথায়। আমাকে থ্যাংক ইউ। কি সুন্দর
এই অবস্থা দেখো মিশন সাকসেসফুল। চলো শুধু কথা আমি ভিডিও ক্লিপটা নেওয়ার জন্য ফোনটাকে অন করতে দেখি তা না তারা দিয়ে দিয়েছে মিশন শুরু। পরিষ্কার করে যাবি গুড নাইট বলে দিলাম পরিষ্কার করে যাবি ভালো করে পরিষ্কার করবে বলে দিলাম বুঝতে পেরেছো মালতী মাসি বুঝতে পেরেছো ভালো করে চকচক যেন করে দেখি থুতমা বাচ্চা ভালো করে স্বচ্ছ করে মুছবা আমার গায়ে দিয়ে যেন বেরোচ্ছে না তুমি তো আমার গায়ে দিয়েছো আমাদের কাছে দেখো না বৌদি। কারণ আমার গায়ে একা কেন আসবে? আমরা তিনজনেই ছিলাম, ভোগ করলে তিনজনে করবো, আমি একা করতে যাবো কেন? আমার গায়ে যেন দিয়ে দিয়েছে এটাকে লুকাই যেভাবে পাঠিয়েছে তোমার লাগাটা লুকাই যায় আমাকে দেখে বসে আমরা কাউ তো ওর গায়ে যাইনি। আমার ঠিক এই জায়গাটা ওই গোটা ডিমটা পুরো সব এখানে খাইনি তো বার্তা ভাইয়ের জন্মদিনে এরকম করবো ভাই তোর জন্মদিনেও করা হবে কিন্তু 1:30 বাজে এখন স্নান করলাম। আমি জাস্ট স্নান করে এসে খেতে বসেছিলাম, 11টার সময় স্নান করেছি, স্নান করে এসে খেতে বসেছি গরম লাগছে বলে। আবার আমাকে এখন স্নান করতে হলো। নুকায়ের গায়েও দিয়েছি, নুকায়ও মাথা ঘষেছে, আমিও মাথা ঘষলাম, ঘষে টসেই ঘরে ঢুকলাম। দুবার করে ঘর মুছলাম, মানে বাড়তি খাটনি। ওদের বলেছিলাম রাস্তায় দিবি, ওরা এখানে স্ল্যাবে বসা এখানে এসেই দিয়ে দিয়েছে। ব্যাস প্রথমে কলু দিয়েছে বলে নুকায়ও এখানে এসে দিয়ে দিয়েছে, পুরো ডবল খাটনি করালো। আর ঘর দিয়ে মানে আষ্টে গন্ধ বেরোচ্ছে, নিমাইল দিয়ে মুছলাম দুবার, তারপরেও গন্ধ গেল না, বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, আষ্টারি গন্ধ। তোমাদের দাদা তো ঘরে পারফিউম ছড়িয়ে দিয়েছে পুরো। ইস কি বাজে যে গন্ধ বেরোচ্ছে ডিমের, বলার মতো না। শ্যাম্পু দিয়ে মাথা উঠলাম দুখানা দিয়ে, তারপরেও যাচ্ছে না। আমার চুলে এত গন্ধ নেই, গন্ধ বেরোচ্ছে তোমাদের দাদার গা থেকে, ওরা এখনও গন্ধ যায়নি, সারা ঘর গন্ধ হয়ে গেছে। ওহ বাবা, এই স্নান করলাম আজকে 3বার 4বার, নাকে এমনি জ্বালা শুরু হয়ে গেছে, কানে যন্ত্রণা করছে, কালকে কি হবে আমি নিজেও জানি না। আজকের এখানেই শেষ করছি, অনেক আনন্দ ফুর্তি করে রাতটুকু মানে শেষ করলাম। পুরো তো রাত শেষ হয়নি, যেটুকু টাইম শেষ করলাম বেশ ভালোই আনন্দ হলো। তোমাদের কেমন লাগলো পরে কমেন্ট করে জানিও। দেখা হবে না তো একটা ব্লগের সাথে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।